হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর ক্লাস 9-এর রায় মার্টিন প্রশ্ন বিচিত্রার জীবন বিজ্ঞান বিষয়ের মডেল সেট 9 করে দেখাবো। তো চলো শুরু করা যাক। তার আগে বলে দিই, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। প্রথমে দেখে নি বিভাগ ক। সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রোটিনের গঠনগত একক হলো অপশন বি অ্যামাইনো অ্যাসিড। পরের প্রশ্ন কি আছে? বেম তন্তু গঠনের সাহায্যকারী কোষ অঙ্গাণুটি হলো অপশন ডি সেন্ট্রোজোম। পরের প্রশ্ন কি আছে? প্রদত্ত কোনটি মাইক্রো এলিমেন্টের উদাহরণ? উত্তর হবে কি অপশন সি মলিবডেনাম। পরের প্রশ্ন কি আছে? লিউকোপ্লাস্টিড সাধারণত দেখা যায় অপশন ডি মূলে। পরের প্রশ্ন কি আছে? শ্রেণীবিন্যাসের সর্বনিম্ন একক হলো অপশন ডি প্রজাতি। পরের প্রশ্ন কি আছে? আরএনএ অণুর গঠনগত শর্করা উপাদানটি হলো অপশন এ রাইবোজ। পরের প্রশ্ন কি আছে? বায়োলজি শব্দটি প্রণয়ন করেন অপশন বি ল্যামার্ক। চলো এবার দেখে নিই বিভাগ খ। একটি বাক্যে উত্তর দাও। সিস্টেমা ন্যাচুরি গ্রন্থের লেখককে? উত্তর হবে কি ক্যারোলাস লিনিয়াস। পরের প্রশ্ন কি আছে? কোন কোষীয় অঙ্গাণুকে কোষের প্রোটিন ফ্যাক্টরি বলে? উত্তর হবে কি রাইবোজোম। পরের প্রশ্ন কি আছে? জাইলেম কলায় উপস্থিত সজীব উপাদানটির নাম লেখো। উত্তর হবে কি জাইলেম প্যারেনকাইমা। পরের প্রশ্ন কি আছে? প্রথম জোটটির সম্পর্ক দেখে দ্বিতীয় জোটটি সম্পূর্ণ করো। প্রোটিন পেপটাইড বন্ধনী, নিউক্লিক অ্যাসিড ফসফোডাইএস্টার বন্ধনী। চলো এবার দেখে নিই 3-এর দাগে শূন্যস্থান পূরণ করো। জীববিদ্যার সাইটোলজি শাখায় ড্যাশ সম্পর্কে আলোচনা করা হয়? উত্তর হবে কি কোষ। পরের প্রশ্ন কি আছে? একটি পলিস্যাকারাইডের উদাহরণ হলো ড্যাশ। উত্তর হবে কি স্টার্চ। পরের প্রশ্ন কি আছে? প্লিহার প্রতিরক্ষামূলক কোষের নাম হলো ড্যাশ। উত্তর হবে কি ম্যাক্রোফাজ। কি হবে? ম্যাক্রোফাজ। চলো এবারে দেখে নিই 4-এর দাগে ঠিক বাক্যের পাশে ঠিক আর ভুল বাক্যের পাশে ভুল চিহ্ন দাও। অ্যানিলিডা পর্বের প্রাণীর দেহে অনেকগুলি আংটির মতো খণ্ডক থাকে, এটা হবে ঠিক। পরের প্রশ্ন কি আছে? কতগুলি অঙ্গের সমষ্টিকে তন্ত্র বলে? এটা হবে ভুল। এবার দেখে নিই 5-এর দাগে এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভের সম্পর্ক স্থাপন করে লেখো। মনেরা, এটা হবে কি পেপটাইডোগ্লাইকেন। প্রতিবর্ত ক্রিয়া, এটা হবে সুষুম্না কাণ্ড। সমাঙ্গদেহী উদ্ভিদ, এটা হবে শৈবাল। স্ক্লেরাইট, এটা হবে প্রস্তর কোষ। চলো এবার দেখে নিই বিভাগ গ। নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। মাইক্রোস্ফিয়ার কি? দেখে নাও উত্তরটা তোমরা। মাইক্রোস্ফিয়ার এখান থেকে এইটুকু লিখবে। চলো এবার পরের প্রশ্ন কি আছে? কোষ পর্দার দুটি কাজ লেখো। এটা তোমাদের আগের মডেল সেটে দেখিয়েছি। পরের প্রশ্ন কি আছে? মানব দেহে যকৃতের অবস্থান ও একটি কাজ লেখো। দেখে নাও উত্তরটা তোমরা। মানব দেহে যকৃতের অবস্থান ও কাজ ভালো করে একটু দেখে নাও। চলো এবারে পরের প্রশ্ন কি আছে? জীবদেহে জলের দুটি ভূমিকা লেখো। দেখে নাও উত্তরটা তোমরা। জীবদেহে জলের গুরুত্ব এখান থেকে এইটুকু লিখবে। চলো এবারে পরের প্রশ্ন কি আছে? একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদের মধ্যে দুটি পার্থক্য লেখো। উত্তরটা তোমরা। একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদের পার্থক্য। পরের প্রশ্ন কি আছে? ভিটামিন সি এর রাসায়নিক নাম ও অভাবজনিত রোগটির নাম লেখো। ভিটামিন সি এর রাসায়নিক নাম হবে অ্যাসকর্বিক অ্যাসিড এবং অভাবজনিত লক্ষণ হবে স্কারভি। পরের প্রশ্ন কি আছে? একাইনোডারমাটা পর্বের দুটি শনাক্তকরণ বৈশিষ্ট্য লেখো। এখানে উত্তরটা তোমরা। একাইনোডারমাটা পর্বের বৈশিষ্ট্য, একাইনোডারমাটা পর্বের শনাক্তকারী বৈশিষ্ট্য দেখে নাও ভালো করে একটু। চলো এবারে পরের প্রশ্ন কি আছে? পেশিকলার দুটি গঠনগত বৈশিষ্ট্য লেখো। দেখে নাও উত্তরটা তোমরা। পেশিকলার বৈশিষ্ট্য। চলো আজকে এইটুকুই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে।